রংটা ছিল সাদা, ঘোড়ার চেয়ে একটু বড়, 4 পা বিশিষ্ট। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, 6 নম্বর আসমান পার হলো, 7 নম্বর আসমানে চলে গেল। দুনিয়ার থেকে একটা আসমান থেকে আরেকটা আসমানের মধ্যে যাইতে সময় লাগে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। এমন ভাবে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রথম আসমানটা পাড়ি দিল। প্রথম আসমানের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যিনি ছিল প্রথম মানব বাবা আদমের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আদম নবীর সাথে দেখা হলো প্রথম আসমানে গিয়ে। নবীজি দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে গিয়ে হযরত ঈসা এবং ইয়াহিয়ার সাথে দেখা হয়ে গেল। নবীজি তৃতীয় নম্বর আসমানের মধ্যে গেল। তৃতীয় নম্বর আসমানের মধ্যে গিয়ে হযরত ইউসুফ নবীর সাথে দেখা হয়ে গেল। নবীজি আবার 4 নম্বর আসমানের মধ্যে গেল। 4 নম্বর আসমানের মধ্যে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। 5 নম্বর আসমানের মধ্যে গেল। নবীজি হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। 6 নম্বর আসমানের মধ্যে গেল। হযরত মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। 7 নম্বর আসমানের মধ্যে গেল। নবীজি বলেন আমি 7 নম্বর আসমানের মধ্যে গিয়া দেখি হযরত ইব্রাহিম নবী সেখানে বসে রয়েছে। প্রথম আসমানে আমাদের রাতের পিতা আদমের সাথে দেখা। সর্বশেষ আসমান আমাদের জাতির পিতা ইব্রাহিমের সাথে দেখা। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমানে আমাদের রাতের পিতা আদমের সাথে দেখা হলো। সর্বশেষ 7 নম্বর আসমানের মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সাথে দেখা হয়ে গেল। এই নবীজি বলেন আমি দেখলাম সেই ইব্রাহিম নবী বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কাবা, সেই বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে।